হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম রাখি মান্না হাজরা। আজকে আমি এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা একেবারেই নতুন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। প্লিজ হেল্প করো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজকে আমি বানাবো মটন কষা। মটন কষা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের মটনটা 700 মতো ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য লাগছে আমার আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, পরিমাণ মতো নুন আর সরষের তেল। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আমার বর যেহেতু আলু খেতে ভালোবাসে, তাই আমি নিয়ে নিয়েছিলাম আলু, আর যাতে গ্রেভিটা অনেকটা হয় সেই জন্য টমেটো আর পেঁয়াজের পেস্ট। এরপর আমি সরষের তেলে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। সরষের তেলেই আমি রান্নাটা করব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এরপর এটাকে ভালো করে কষাবো। একটু কষা কষা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দেব টমেটো আর পেঁয়াজের পেস্ট। এটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে এটা টেস্ট হবে না। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মাংসটাকে দিয়ে আবারও কষিয়ে নেব। মাংসটা কিন্তু দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হবে, নইলে কিন্তু একটা বাজে গন্ধ রয়ে যায় আর মাংসটা খেতে খুব টেস্ট হয় না। আর ঢাকা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষালে মাংসটা যেমন খেতেও টেস্ট হয় আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব প্রেসার কুকারে দিয়ে দেব। আমি কিন্তু আলুটা কষানোর সময় দিইনি, প্রেসার কুকারে দেওয়ার সময়ই আলুটা দেব, তাহলে আলুটা ভালো সিদ্ধও হয়ে যাবে আর কষানোর সময় দিলে আলুটা গলে যেত। এই জন্য আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর দিয়ে দেব একটু গরম জল, দিয়ে ঢাকা দিয়ে 4-5টা সিটি দিলেই রেডি একবারে মটন কষা। আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম আজকে। দেখো সিটি ফেলা হয়ে গেছে, মাংসটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এরপর কড়াই দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। অনেকটা ঝোল হয়েছিল তাই একটু মেরে নেব। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে